নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি বেগুন পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের ঝাল। ওই ঝাল বা ঝোল যাই বলুন না কেন, শীতের দিনে কিন্তু কোনো মশলা ছাড়াই সব রান্না খুব ভালো হয়। মশলা মানে ওই পেঁয়াজ রসুন কিছুই লাগে না। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই মাছের তেলেই বেগুনগুলো একটু ভেজে নেব। একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো হতো, তবে আমি এটা একদমই ভুলে গেছি, মানে মাথায় ছিল না। যাই হোক, বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এর উপর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কলি, টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর ওই রোজকার মশলা মানে নুন হলুদ জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছুই না, দিয়ে মাখা মাখা করে রান্না করে নেব। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু নামানোর সময় ধনেপাতা দেব, আর কিছুই লাগে না। পেঁয়াজকলি দিয়েছি, পেঁয়াজকলি না দিলেও বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলও কিন্তু বেশ ভালো হয়। তবে পেঁয়াজকলিটাও তো শীতের সবজি, মাছের ঝোলে দিলে খুব ভালো হয়, আর আমার তো বেশ ভালোই লাগে। বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই রোজকারের মশলা জলে গুলে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এখানে নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল। মশলাটাকে বেশ ভালো করে আমি সাঁতলে নেব। তারপর পরিমাণ মতো জল দেব। বেগুনটা যেহেতু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা অতটা বেশি দিতে লাগবে না, অল্প যেটুকু আমি ঝোল রাখবো সেইটুকুই। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে একটু ঝোল মানে জল দেব। তারপরে নামানোর সময় ধনেপাতা দেব। আপনাদের কেমন লাগলো আজকের আমার রান্নাটা জানাবেন। আপনারা এইভাবে রান্না করেন কি না সেটাও জানাবেন। কাতলা মাছের আর কীভাবে এই ঘরোয়া পদ্ধতিতে ঝোল করা যায় সেটাও বলবেন, কারণ আমার ঘরে তো ওই বাঙালিয়ানাই খাওয়া হয়। যেমন কি আমি দেখেছি ইউটিউবে কাতলা মাছের রেজালা বা মুইঠা, ওগুলো তো আমার ঘরে চলবে না, তাও মাঝে মাঝে করার চেষ্টা করি, কিন্তু খেতে চায় না, জানেন তো। যাই হোক, যারা নতুন দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।